নমস্কার বন্ধুরা, চাকমচুকুমে শ্রীরূপা ও নবনীতা আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো চিতল মাছের কালিয়া। বেশ অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিতল মাছের কালিয়া আজ বানাবো। তো চলুন চটপট দেখে নিই। খুবই সুস্বাদু খেতে বিয়েবাড়ির স্টাইলের চিতল মাছের কালিয়া। চিতল মাছের কালিয়া বানানোর জন্য আমি 6 পিস চিতল মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে মোটামুটি 15-20 মিনিট মতো এটাকে রেখে দেব। এর মধ্যে নুন হলুদের সঙ্গে চাইলে আপনারা একটু সর্ষের তেলও মাখাতে পারেন, কারণ এটা ভাজার সময় কিন্তু ফোটে। আর যেগুলো উপকরণ নেব, একটু টক দই নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো, 4-5টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে পেস্ট করে নেব। টক দই আর কাজু বাদাম একসঙ্গে মিক্স করে নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও ভালো করে পেস্ট করে নেব। আর নেব 4-5টা কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বা ছোটো সাইজের দুটোও নিতে পারেন, আর 4-5 কোয়া রসুন, সেটাও পেস্ট করে নেব। সর্ষের তেল একটু গরম করে নিয়ে মোটামুটি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দেব। একটু গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় কিন্তু ফুটতে পারে, আমি এইভাবে একটু সাপোর্ট দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। দু সাইডই এপিট ওপিট করে উল্টে নিয়ে মাছগুলো ভেজে তুলে নেব। সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেই ছেড়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটি শুকনো লঙ্কা। দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গোটা সাদা জিরে। এগুলো দিয়ে একটু ভেজে নিলেই বেশ সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা বেশ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব টমেটোর পেস্টটা। এগুলো সবগুলোই খুব ভালো করে কষতে হবে। এই সময় দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো আদা বাটা। এই পুরোটাই খুব ভালো করে কষে নিতে হবে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে। এইবার দেব মশলাগুলো, সবই 1/2 টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু শুধুমাত্র রং হওয়ার জন্যই দিতে হয়। যেহেতু বিয়েবাড়ির স্টাইলে একটু করছি, অনুষ্ঠান বাড়ির স্টাইলে, সেই জন্য এটা দিলাম। বাড়িতে আপনারা করলে নাও দিতে পারেন। এবার খুব ভালো করে কষবো। একটু জল দিয়ে দিলাম। যখনই যে জলই ইউজ করুন না কেন অবশ্যই যেন গরম জল হয়। একটু ভালো করে কষবো। এটা কিন্তু একটু সময় নিয়ে কষতে হবে। বারবার একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। বেশ জলীয় ভাবটা চলে গেছে আর হালকা তেলও বেরোতে থাকবে কষা হয়ে গেলে। এইবার দিয়ে দিলাম টক দই আর ক্যাশিউ যে পেস্টটা করা ছিল সেইটাও দিয়ে ভালো করে কষবো। টক দইয়ের একটা গন্ধ আছে, সেই গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু কষতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। খুব ভালো করে কষা হয়ে গেলেই দেখতে পারবো যে তেল বেরিয়ে আসে। মশলা থেকে তেল বেরিয়ে এলেই বুঝতে পারবো যে কষাটা ভালো হয়েছে। একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। একটু জল না দিলে কষার সময় পুড়ে যেতে পারে, তাই অবশ্যই একটু জল দিয়ে দেবেন। এই সময় দিয়ে দিলাম লবণ, প্রয়োজনীয় সল্ট এই সময় দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু বেশি। এই যে দেখুন তেল বেরিয়ে এসছে। তেল বেরিয়ে এলেই বোঝা যায় খুব সুন্দর কষা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা কিন্তু একটু গ্রেভি টাইপের হবে, খুব বেশি ঝোল থাকবে না, তাই সেই বুঝে জল দেবেন। জলটা সবসময়ই গরম জল দিতে হবে। এটাও ফুটে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। ভালো করে এই মাছের পিসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এইবার ঢাকা দিয়ে রাখবো। ব্যাস সুন্দর আমার কিন্তু হয়ে গেছে দেখুন। এবার এখানটা দিয়ে দেব একদম 1 পিঞ্চ মতো সুগার, চিনি। যেহেতু টক দই এবং টমেটো দুটোই টক জিনিস দিয়েছি, তাই একটু দিয়ে দেব 1 পিঞ্চ মতো চিনি। আর দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলা। এইটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব।
এই মিনিট 2-3 রেখে দিলেই আমার রেডি হয়ে যাবে চিতল মাছের কালিয়া। ব্যাস, তাহলে কেমন লাগলো? এটা কিন্তু খুবই ভালো হয় খেতে। অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসব। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।